একটি ভুয়া ফটো কার্ড ছাপানো হয়েছে এবং যেটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিগত 2 দিন। তো বিগত সময়েও আমরা বারবার লক্ষ্য করেছি যে এই ধরনের ভুয়া ফটো কার্ড কিংবা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছাকৃতভাবে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করার জন্য বেশ কিছু পেজ অব্যাহতভাবে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, যেগুলোর বাস্তবতা নেই। আমরা যদি 5-7 দিন কোনো কর্মসূচিতে না গিয়েও কোনো বক্তব্য নাও রাখি, তারা সেই দিনগুলোতেও দেখা যাচ্ছে যে কোনো উদ্দেশ্যমূলকভাবে বানিয়ে ফটো কার্ড বানিয়ে ছড়িয়ে দিচ্ছে। তো সেরকমই একটা ঘটনা গত 2 দিন আগে ঘটেছে। তো আমাদের এর মাঝে কোনো কর্মসূচি ছিল না বিধায় আমরা কোনো বক্তব্য রাখিনি, কিন্তু 2 দিন আগে হঠাৎ করে এই ফটো কার্ডকে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং পুরোপুরি একটি বিকৃত মানসিকতা পরিচয় দিয়েছে। এই ধরনের ফটো কার্ড তারা তৈরি করেছে। তো আমরা তো শক্তি প্রয়োগ করে দেশে রাজনীতি করি না এবং আমরা সেই শুরু থেকে আল্লাহর রহমতে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেন কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমরা একইভাবে আমরা শত নিপীড়নের কিংবা অন্যায়ের শিকার হলেও আমরা কিন্তু গণতান্ত্রিক ভাষার প্রতিবাদ জানিয়েছি সকল ক্ষেত্রে। তারই ধারাবাহিকতায় আজ আমি একটি জিডি করেছি জাস্ট যে এই ধরনের মিথ্যাচার যেন না হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কারণ এগুলো একটি প্রজন্মকে কিন্তু বিপথে নিয়ে যাচ্ছে। কারণ আপনি এমন একটি বিষয় সামনে নিয়ে আসছেন, অবান্তর বিষয়, হয়তোবা মুখরোচক বিষয় হিসাবে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে কিংবা সাধারণ জনগণের একটি অংশ, তারা হয়তোবা এটি কোনো না কোনোভাবে একটি প্রভাবিত হচ্ছে। তো আমরা সেই মানুষের জন্য বের হয়ে আসা সম্ভবপর হয় এবং আর কেউ যেন এ ধরনের সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়াতে না পারে সে বিষয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু আমরা আরেকটি বিষয় অবগত রয়েছি, এই বর্তমান সরকারের অধীনে বিগত 1 বছর অধিক সময়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো নির্লিপ্ততা লক্ষ্য করেছি, তাদের কোনো প্রকার তাদের উদাসীনতা লক্ষ্য করেছি এবং তাদের কোনো সামর্থ্য রয়েছে কিনা, এই ধরনের অপরাধ দমনের কোনো সামর্থ্য রয়েছে কিনা সেগুলো বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। তারপরও আমরা আইনের আশ্রয় নিয়েছি। এটা ডকুমেন্টস হয়ে রইল। এভাবে বিগত সময়ে যারা শত হাজার বার যারা মিথ্যাচার করেছে এবং যারা বট বাহিনীর উপর ডিপেন্ড করে রাজনীতি করছে এবং যারা ফেক আইডি খুলে উৎসাহিত প্রদান করছে তাদের নেতাকর্মীদের, আমি বিশ্বাস করি টুডে টুমোরো এই দেশে তাদেরকে অবশ্য জবাব দিতে আওতায় নিয়ে আসা হবে।